প্রতি বছর সাপের কামড়ে বহু মানুষ আক্রান্ত হয়, এমনকি মৃত্যুও ঘটে। কিন্তু আপনি জানেন কি, একটু সচেতন হলেই এই বিপদ থেকে আমরা বাঁচতে পারি। একটু সচেতন এই বিপদ থেকে বাঁচাতে পারে আমাদের ও আমাদের প্রিয়জনদের। আজ আমরা জানব সাপ কেন আসে, কীভাবে নিজেকে সাপ থেকে রক্ষা করবেন, আর সাপ কামড়ালে তাৎক্ষণিক করণীয় কী। সাপ আমাদের শত্রু নয়, তারা সাধারণত খাবারের খোঁজে আসে, যেমন ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়। তাছাড়া সাপ গরম, স্যাঁতস্যাঁতে ও অন্ধকার জায়গা পছন্দ করে। বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় বা আবর্জনা জমে থাকে, তবে সেটা সাপের লুকানোর আদর্শ জায়গা হয়ে ওঠে। সাপ থেকে বাঁচতে চাইলে প্রথম কাজ হলো পরিবেশকে সাপ বান্ধব নয়, মানুষ বান্ধব করা। আমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় বা ঘাস জমতে দেবেন না। আগাছা, পুরনো কাঠ, ইট, পাথর সরিয়ে ফেলুন। ইঁদুর নিয়ন্ত্রণ করুন, কারণ যেখানে ইঁদুর সেখানেই সাপ। রান্নাঘর বা ময়লা জায়গা পরিষ্কার রাখুন। ড্রেন বা টয়লেটের মুখ ভালোভাবে বন্ধ রাখুন। মনে রাখবেন, যে জায়গায় খাবার নেই বা লুকোনোর জায়গা নেই, সেখানে সাপও থাকে না। সাপের কামড়ের সবচেয়ে বেশি ঘটনা ঘটে রাতে, ঝোপঝাড় বা মাঠে, বা ঘরের মেঝেতে ঘুমানোর সময়। তাই রাতে বাইরে গেলে টর্চ লাইট ব্যবহার করুন। খালি পায়ে হাঁটবেন না। গামবুট বা জুতো পরুন। শিশুদের ঝোপে খেলতে দেবেন না। ঘরে ঘুমানোর সময় মশারির ভেতরে ঘুমান। দরজা জানলা ভালোভাবে বন্ধ রাখুন। সাপ কামড়ালে ভয় নয়, কারণ সময়ই জীবন বাঁচাতে পারে। আক্রান্ত মানুষকে বসিয়ে রাখুন ও যতটা সম্ভব নাড়াচাড়া বন্ধ করুন। কামড়ের জায়গাটি কাপড় দিয়ে আলতো করে বাঁধুন, যেন বিষ ধীরে ছড়ায়। ক্ষত ধুয়ে ফেলতে পারেন। দ্রুত হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যান। অনেকেই ভাবেন সাপ দেখলেই মারতে হবে, এটা ভুল। সব সাপ বিষাক্ত নয়, এমনকি বিষাক্ত হলেও তারা নিজে থেকে আক্রমণ করে না, কেবল ভয় পেলে বা হুমকি অনুভব করলে কামড় দেয়। তো বন্ধুরা, সাপ থেকে বাঁচা কোনো কঠিন কাজ নয়, দরকার শুধু সচেতনতা আর একটু সতর্কতা। পরিবেশকে পরিষ্কার রাখুন, ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলুন। আপনার একটি সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার প্রতিবেশীদের জীবন রক্ষা করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে মানুষ সচেতন হতে পারে।